আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। বন্ধুরা, এখন কথা বলবো বাংলাদেশের মেগাস্টার কিং খান শাকিব খানকে নিয়ে এবং কি কলকাতার জিদ্দা এবং কি দেবদাকে নিয়ে। মানে অনেকেই মানে তাদের তিনজনকে নিয়ে মানে মানে একটা সমস্যার সৃষ্টি করতেছে মানে ভক্তদের মাঝে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য মানে আমি মনে করি যে আসলে বিষয়টা আসলে একটা মানে শুরু হওয়া দরকার। এটা নিয়ে যারা মানে সমস্যার সৃষ্টি করে তাদের ভিডিওগুলো মানে আপনারা মানে এড়িয়ে চলবেন। মানে কেন মানে এক শিল্পী আরেক শিল্পীকে মানে একজন আরেকজনের কাছে কেন ছোট করবে তারা? কার ভক্ত বেশি, কার ভক্ত কম? আহ, ঠিক আছে, এটা নিয়ে যাতে এবং কি যাতে মানে একে অপরের ছবি পর্যন্ত না দেখে, মানে এই কারণে এই সমস্যার কারণে কিন্তু এক ভক্ত আরেক ভক্ত মানে আরেক আরেক নায়কের মানে ছবি কিন্তু দেখে না। আহ, যেমন জিদের ছবি মানে দেবের ভক্তরা দেখবে না। আহ, আবার কি দেবের ছবি জিদের ছবি ভক্তরা দেখবে না, শাকিব খানের ভক্তরা দেখবে না। আবার শাকিব খানের তো বেলা এইরকম, মানে এটা একটা না তাই এটা এটা দিন শেষে মানে কাদের ক্ষতি? এটা দিন শেষে কিন্তু মানে বাংলা ছবির ক্ষতি। মানে তাদের তিনজনেরই ক্ষতি। ধরেন আমরা যদি জিদের ছবি না দেখি তাহলে কিন্তু আহ, জিদের জিদের জন্য ক্ষতি, আবার দেবদার জন্য ক্ষতি। আবার দেবদারটা যদি আহ, না দেখি তাহলে তার জন্য ক্ষতি। আবার শাকিব খানের ছবি যদি তা মানে দেবদার ফ্যানেরা না দেখে তাহলে কিন্তু ক্ষতি। তা আলটিমেটলি মানে মানে ক্ষতিটা ইয়ে পরে মানে কাদের উপর? মানে বাংলা ছবির উপর। তা আমি বলবো যে এইটার উপরে ভাই আপনারা কোনো মানে কোনো মানে বিষয়ে না মানে কে আর স্টারডাম আছে, কে আর স্টারডাম নাই, মানে কে সুপারস্টার, কে ফ্লোপ স্টার বা কে মেগা স্টার। ঠিক আছে, শাকিব খান মেগা স্টার, শাকিব খানের দিন এখন ভালো যায়, হ্যাঁ ঠিক আছে। তা আমাদের সাকিব ভাইয়ের মানে একসময় মানে তার দিনও মানে খারাপ গেছে, মানে তার দিন আসলে খারাপ যা গেলেও এটা বললো মানে এক ধরনের ভুল হবে। মানে সে কিন্তু বাংলাদেশে সবসময় মানে নাম্বার ওয়ান পজিশনে আছে। তাছাড়া হচ্ছে যে আমাদের মানে এখানের গল্প যে মানে এখন যে মানে জিদ্দা যে গল্পগুলো করতেছে মানে ওই রকম মানে এক্সপেরিমেন্ট হয় না। কারণ আমাদের মানে সাকিব ভাই এইরকম মানে এক সময় ছিল, কারণ তার উপর মানে একটা ইন্ডাস্ট্রির মানে দায়িত্ব সব তার উপর পড়ছিল। মানে সে কি করবে, মানে তো গল্প ওই রকম চুজ করতে পারছিল না, গল্প করার মানে সময় পাচ্ছিল না। খালি তার অভিনয় করতেই মানে করাই লাগতো একটার পর একটা ছবি করাই লাগতো, সে সময় পেত না। এবং ঈদের দিন পর্যন্ত সে কিন্তু ছবি করছে। ঠিক আছে, এই জন্য তার অনেক মানে মানে কিছু মানে ছবি আছে মানে খারাপ, মানে যেটা আহ, এই কারণে মানে তার একটু নাম মানে তলানিতে পড়ছিল 2012 থেকে মানে 15 সাল পর্যন্ত। ঠিক আছে, তাও 15 সালে আবার কি মানে লাভ মিলের ছবিটা মানে অনেক সুন্দর সুন্দর একটা ছবি হয়েছিল। আহ, এটা দিয়ে মানে আবার এসে আবার এটা করছে। মানে এটা মানুষের আসলে বোঝা উচিত যে না, আসলে এক একটা সময় এক একজনের এক একটা সিচুয়েশন আসবে, ভালো মন্দ মানে এই জিনিসটা আসবেই। কিন্তু এটা নিয়ে যদি মনে করেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বাজায়, এখন দেখা দিতে আছে যে আমাদের বাংলাদেশের কিছু মানে বক্তব্য হয়তো তারাও চাচ্ছে যে শাকিব খানের ছবি যদি কলকাতায় মুক্তি পায়, তার কলকাতার দর্শক যদি না দেখে তার ছবিটা। ঠিক আছে, এই জন্য মানে কি জিদের আর মানে দেবের মানে একটা মানে করে কম্পেয়ার করে। ঠিক আছে, তার ছবি সে সুপারস্টার না মানে ভক্তদের মধ্যে একটা মানে মানে সমস্যার সৃষ্টি করতে আছে তারা। আবার কি জিদ্দা এবং দেবদার ছবি যাতে মুক্তি পেলে যাতে সাকিব ভক্তরা যাতে না দেখে, মানে এই জন্য একটা মানে করতেছে মানে পায়তারা করতেছে। আসলে মানে আলটিমেটলি শেষে কিন্তু মানে দিন শেষে কিন্তু দেখবেন যে বাংলা ছবিরই মানে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আমি তাই বলবো যে এই মানে এইসব ভিডিও যারা বানায় মানে যারা বলতে আছে যে মানে যেদের মানে স্টোরডাম এখন কমে গেছে বা যেদের এই মানে একটা মানে চলে ভিডিও চলে সেটা ভিউ হয় না, বা দেবের একটা ভিডিও চলে ভিউ হয় না, শাকিব খানের তার ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ঠিক আছে ভাই, হইতেই পারে একটা সময় যেমন শাহরুখ খান কিন্তু এই শাহরুখ খান কিন্তু সালমান খানের আগে মনে করেন সুপারস্টার। ঠিক আছে, আগে সুপারস্টার এবং কি কিং খান উপর দিতে পাইছে। এবং কি শাহরুখ খানের কিন্তু মানে অনেক বছর মানে সে মানে তার মানে এই সময়টা খারাপ গেছে। এবং কি 14 সাল থেকে কিন্তু 18 সাল এই 4 বছর তো একেবারে টানা টানা খারাপ গেছে। ঠিক আছে, তার মানে কি সে মানে সুপারস্টার না বা সে ফ্লপ স্টার? আর ওই সালমান খান মনে করো যে ই স্টার মানে মেগা স্টার, এরকম তো না। তারাও সেও সুপারস্টার, সেও সুপারস্টার, হয়তো ছবি ফ্লপ হইতেই পারে, কেউ তার চায় না, তার মানে তো তারা অভিনয় তো খারাপ করে না, অভিনয় ভালো করে বিদেই তো তারা মানে সুপারস্টার হয়েছে। জিদ্দাও অভিনয় ভালো করে বিদে সে সুপারস্টার হয়েছে, দেবদাও ভালো অভিনয় করে বিদে সে সুপারস্টার হয়েছে। আর শাকিব খানও মানে ভালো অভিনয় করে বিদে সে সুপারস্টার থেকে এখন মনে করেন এখন মেগাস্টার হয়েছে। এটা না, কিন্তু তার মানে এটা নয় তো যে তারা অভিনয় খারাপ করে। হয়তো তাদের নিয়ে ওই রকম এক্সপেরিমেন্ট হয় না, বা আবার কি দেবদার একটু মানে আছে সমস্যা আছে। এবং দেবদার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে তারা মানে ওই এসবিএফ বা এসকে মুভিজ বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটাই বলি তাদের সাথে তারা কাজ করে না, তারা নিজের প্রোডাকশন হাউসে কাজ করে। নিজের প্রোডাকশন হাউসে কাজ করলে তখন তো ওখান থেকে তো নিজে যেটা মানে চিন্তা করবে ওই ওই চিন্তাটাই ডেলিভারি হবে। কিন্তু অন্যদের সাথে কাজ করলে, সবাইকে নিয়ে কাজ করলে হয় কি মানে
আমারটা তো আমি পাইতেই আছি, এমনকি অন্য 5 জনে যেটা বললো সেটাও আমি পাইতে আছি, সেটার মধ্যে যেটা বেস্ট সেটা আমি করতে পারি, বেছে মানে ডেলিভারি করতে পারি ছবিতে। তখন এটা পর্দায় দেখলে মানুষ মানে করলো, ঠিক না? এই একটা আছে, সমস্যা আছে। তো এটা হয়তো অচিরেই কানে উঠবে, এবং কি জিদ্দে কিন্তু আসলে একজন ভালো মানের একজন সুপারস্টার, এবং দেবদা মানে এই দুজনকে আমার সত্যি ভালো ভালো লাগে, এবং দেবদাকে তো সত্যি আমার মানে জিদ্দের আমি ছোটবেলা থেকে ফ্যান। দেবের ফ্যান হয়েছি আমি যে যখন ক্লাস ইন্টার পড়ি 2010-এর দিকে, ঠিক আছে? আর শাকিব খানের ছবি তো আমি একদম ছোটবেলা থেকে মনে করেন ফ্যান। তার মানে যে তারা সুপারস্টার না, এটা তো না ভাই। এটা বইলে কেন মানে এই ভক্তদের ভিতরে আপনারা কেন মানে এইসব মানে সমস্যার সৃষ্টি করতেছেন? এইসব যারা যারা বলবে মানে জিৎ সুপারস্টার না, বা শাকিব খান সুপারস্টার, বা শাকিব খান সুপারস্টার না, জিৎ সুপারস্টার, তাদের ভিডিওই দেখবেন না। তাদের ভিডিও দেখাই একদম বন্ধ করে দেবেন। ঠিক আছে? আজকে মানে এই কথাটা বলে গেলাম। কেন তারা মানে এক সুপারস্টার এক সুপারস্টার মানে ছোট করতে যাবে? তারা মানে দুজনেই কিন্তু মানে তারা তিনজনেই কিন্তু মনে করেন বাংলা ভাষায় কথা বলে, এমনকি বাংলা ছবি যাতে উপরে কিরকম নিয়ে নেওয়া যায় সেই রকম তারা চিন্তা ভাবনা করে, এবং কি সেই রকম কাজ করে। তারা কিন্তু বাংলা ভাষার জন্যই লড়াই করে। ঠিক আছে? বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তারা মানে এত স্ট্রাগল করতে আছে। এই রোদে বৃষ্টিতে ভিজে তারা মানে শুটিং করতে আছে। এটা না? এইটা আগে তো বুঝতে হবে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের মানে এই ভিডিওটা কার কাছে কিরকম লাগছে সেটা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।